সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলেন, শোনো, দুনিয়ার মানুষগুলা কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে, আমি আল্লাহ তাকে স্বাধীনতা দিলাম। চাইলে সে ভালো কাজ করতে পারে, চাইলেই সে খারাপ কাজ করতে পারে। মানুষগুলো যদি নেক আমল করে, ভালো কাজ করে, মানুষগুলো যদি আমলে সালেহ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, সদকা করে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে ডান হাতে আমলনামা দেব। মানুষগুলো যদি গুনাহের কাজ করে, অন্যায়ের কাজ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, চুরি করে, ডাকাতি করে, জিনার কাজ করে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার বাম হাতে আমলনামা দেব। প্রাণের বাইরানি যাদেরকে আল্লাহ নেক হাতে আমলনামা দিবেন, তারা হবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রাণের বাইরানি যারা খারাপ কাজ করবে, অন্যায়ের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিয়া হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামের মেহমান বানায়া দিবেন। নাউজুবিল্লাহ। ও প্রাণের ভাইরানি, একদল মানুষ জান্নাতের মেহমান হবে, আরেকদল মানুষ জাহান্নামের মেহমান হবে। দল হলো কয়টা? জুড়ে বলেন কয়টা? একদল মানুষ জান্নাতি, আরেকদল মানুষ জাহান্নামী। জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে চলে গেল, আরাম শান্তির জায়গায় উপভোগ করতেছে। আরেকদল মানুষ জাহান্নামের মধ্যে কষ্টে আছে। জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে চলে গেল, জাহান্নামী মানুষগুলো জাহান্নামের ভিতরে চলে গেল। একটা পর্যায়ে এমন আসবে, জান্নাতি এবং জাহান্নামী মানুষগুলোর মধ্যে আবার আল্লাহ কথা বলার, টকশু করার, কথোপকথন করার একটা সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। ওই কথাগুলো কি হবে? আমার আল্লাহ আমার তিলাওয়াত কিছু আয়াতের ভিতরে উল্লেখ করে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন, নবীজি, জান্নাতি মানুষগুলা জান্নাতে চলে যাওয়ার পরে, জাহান্নামী মানুষগুলা জাহান্নামে চলে যাওয়ার পরে, আমি আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা বলার, টকশু করার সুযোগ দেব। এমনিতে জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষগুলাকে প্রশ্ন করে, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এ অপরাধী দলেরা, এ পাপিষ্ঠের দলেরা, এ গুনাহগারের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া কইরা, মহব্বত কইরা অনন্তকাল শান্তির জায়গা, জান্নাতের মেহমান বানায় দিলেন। অনন্তকাল আরামের জায়গা, জান্নাতের মেহমান বানায় দিলেন। এ অপরাধী দলেরা, এ পাপিষ্ঠের দলেরা, এ গুনাহগারের দলেরা, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম জাহান্নামে কেন দিলেন? আল্লাহ কি তোমাদের উপর জুলুম করছেন? আল্লাহ কি তোমাদের উপর অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন? না না না। দুনিয়ার মুরব্বি মাতব্বর গোলা টাকা খাইয়ে সত্যরে মিথ্যা দিয়ে ডাকতে পারে, মিথ্যারে সত্য দিয়ে ডাকতে পারে। আমার আল্লাহ সত্যরে মিথ্যা দিয়ে ডাকবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, শুনো নবী, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান
আল্লাহ বলেন শোনো শোনো, কেউ যদি যারা পরিমাণ নেক আমল করে আমি আল্লাহ তাকে তাই দিব। কেউ যদি যারা পরিমাণ গুনাহে কাজ করে, অন্যায় কাজ করে আমি আল্লাহ তাকে তাই দিব না। না, আল্লাহ কাউকে ঠকা দিবে না, আল্লাহ কারো উপর ব্যভিচার করবে না, আল্লাহ কারো উপর জুলুম করবে না। কারণ আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা কায়েম করবেন, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ আসরের ময়দানে কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা কায়েম করব। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিস, আরেকটা ব্যাখ্যা হল আই বিল আদাল, আমি আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করব। না না, আমি আল্লাহ কারো উপর জুলুম করব না, কাউকে ঠকায় দিব না। মানুষগুলো যা কিছু অর্জন করবে আমি আল্লাহ তাকে তাই দিব। যেখানে আমি মানুষগুলো জান্নাতি মানুষগুলোর প্রশ্নের জবাব দেয়া বলবে আল্লাহ আমাদেরকে ঠকায় জায়গায় বেঁধে নাই, আল্লাহ আমাদের উপর জুলুম করে নাই, আল্লাহ আমাদের উপর ব্যভিচার করে নাই, বরং চারটা কারণে আমরা জাহান্নামে আসছি। কয়টা কারণ? জুড়ে বলেন কয়টা? আপনার কথা বুঝেন, ভালো করে বুঝেন। জাহান্নামে যাওয়ার কয়টা কারণ? সবাই বলেন না কয়টা কারণ। লম্বা ওয়াজের দরকার নাই, এত নসিহতের দরকার নাই, রাত 12টার পরে আলোচনা করার দরকার নাই। বাড়িতে যান, গিয়ে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন। চারটা কারণ যদি আপনার আমার ভিতরে থাকে, আপনার আমার জায়গা জান্নাতি হবে না জাহান্নামে হবে। কথা কোন ঠিক কিনা? প্রাণের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতি মানুষগুলোর প্রশ্নের জবাব দিয়া জাহান্নামী মানুষগুলোর জবাব দিয়া বলবে এই জাতিরা শোনো, আল্লাহ আমাদেরকে ঠকায় জাহান্নামে দেয়, বরং চারটা কারণে জাহান্নামে আসি। এক নাম্বার কারণ হইল আলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। যারা নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি বলে। জুড়ে বলেন, যারা নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি বলে না। ও ভাই, এখন বুঝেন, যারা মুসল্লি না, যারা নামাজ পড়ে না তাদের স্থান জান্নাতে হবে না জাহান্নামে। জুড়ে বলেন। ও প্রাণের ভাইরারি, একদল মানুষ নামাজ না পয়রা জাহান্নামে গেল, আর একদল মানুষ নামাজ পয়রাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। জুড়ে বলেন। আমরা দেখি সমাজে এমন মানুষ আছে যারা যখন পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, ফজর পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মুস্তাহাব পড়ে, ওয়াজিব নামাজগুলা সব নামাজগুলা পড়ে, তারপরেও দেখা যায় ফজরের নামাজ পড়ে গিয়ে আরেক বেটাল আলকে চলে। আপনাদের এলাকা নাইও? নামাজ পড়া তারপরে আবার চুরি করি, নামাজ পড়া তারপরে যুগল করে গীবত করে, নামাজ পড়া আবার জিনার কাজে লিপ্ত হয়। প্রাণের বাইরেরই যদি বান্দা নামাজ পড়া অন্যায়ের কাজ করে, গুনাহের কাজ করে, বুঝবেন তার নামাজে হয় নাই। কথা কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ কথা মৃত্যু হইতে পারে না। আমার আল্লাহ বলে নবীজি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ পড়বে নিশ্চয়ই নামাজ অশ্লীল
বেহায়াপনা কাজ থেকে মুক্ত করবে। যদি নামাজ পড়ার পরেও দেখা যায় গুনার কাজ করে, অন্যায়ের কাজ করে, জিনার কাজ করে, বুঝবেন তার নামাজে হয় নাই। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়া কেন খারাপ কাজ করে, বোঝা কেন নামাজ হয় না? কেন নামাজ হয় না? হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ হয় না কেন জানেন? আপনার নামাজের রুকু ঠিক নাই, নামাজের সিজদা ঠিক নাই, নামাজের বৈঠক ঠিক নাই, তারপর নামাজের তাসবিহ ঠিক নাই, নামাজের কিরাতগুলো শুদ্ধ নাই, তারপরে নামাজে দাঁড়ায় মনোযোগও ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? নামাজের রুকু কেমনে করতে হবে সেটা আমরা জানি না, সিজদা কেমনে করতে হবে সেটা জানি না, নামাজের তাসবিহ আমরা জানি। জুড়ে বলেন, নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ পড়বে না আগে কুল হুয়াল্লাহ পড়বে সেটাও আমরা জানি। নামাজে দাঁড়ায় মনোযোগ তো নাই। ইমাম সাহেব 100 মুসল্লি নিয়ে নামাজে দাঁড়াইছে, মনে করেন ইমাম সাহেব 100 মুসল্লি নিয়ে নামাজে দাঁড়াইছে, ভুলে যদি একদিন 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে, তো 100 মুসল্লি পিছনে আছে, একজনও বলতে পারে না আমার 4 রাকাত নামাজ। কথা বুঝেন নাই? ঠিক নি বলেন? তো একজন আরেকজনকে ডাক দেখো, হুজুর মনে হয় নামাজ 5 রাকাত হয়েছে। আরেকজনে 5 রাকাত। ধর বেটা, তুই নামাজে আসলি, নামাজ 4 রাকাত হয়েছে। যখন 4-5 জনের মনোযোগ আসছে যে নামাজ মনে হয় 5 রাকাত, তো ইমাম সাহেব ডাক দেখো, ঠিক আছে নামাজ 5 রাকাত, আপনারা তো কেউ লুকমাই দিলেন না। তখন মুরব্বীর ডাক দেখো, আমি তো নামাজেই না, আমি তো নামাজে ব্যবসার হিসাব করি। সে নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব রুকুতে গিয়ে না সিজদায় না বৈঠকে না কিয়ামে, সে তো হিসাবে নাই। সে ব্যবসা আজকে 10 টাকা লস, আজকে মনে হয় 500 টাকা লস খাইলাম, সেই চিন্তায় নামাজে করতেছে। ঠিক নি বলেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, উম্মতেরা শোনো, যদি নামাজ পড়া জান্নাতের মেহমান হতে হয়, তাহলে আমি নবী যেমনি নামাজ পড়েছি, আমার সাহাবীরা যেমনি নামাজ পড়েছে, ঠিক তেমনি ভাবে তোমরা নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? ও প্রাণের বাইরেরই, দুনিয়ার মানুষগুলা যখন নামাজে দাঁড়ায় যায়, দুনিয়ার মানুষগুলা দুনিয়ার কোন মেম্বারের সঙ্গে কথা বলে না, দুনিয়ার কোন চেয়ারম্যানের সঙ্গে কথা বলে না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সঙ্গে কথা বলে না। ওই মানুষগুলা নামাজে দাঁড়ায় আমার আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দে। আমার কথা মিশকাতের বর্ণনা আসছে, পয়গম্বর বলেন, শোনো, দুনিয়ার মানুষগুলো যখন নামাজে দাঁড়ায় শুরু করে দেয় সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন নামাজ দাঁড়ায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, না না, আমার আল্লাহ জবাব দেয়া বলে হামিদানি আবদি। বান্দা যখন আরেকটু বাড়া বলে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দেয়া বলে ইসনা আলাইহি আবদি মাজ্জাদানি আবদি। বান্দা যখন আরেকটু বাড়া বলে ইয়াকা না'বুদু, না না, আমি দুনিয়ার কোন মানুষের ইবাদত করি না, দুনিয়ার কোন বিশ্বাসের ইবাদত করি না, দুনিয়ার কোন বাবা নবীর ইবাদত করি না, না না, দুনিয়ার কোন মানুষের ইবাদত করি না, ইবাদতের মালিক একমাত্র আপনি আল্লাহ, ইবাদত করি একমাত্র আপনার। বাবা যখন একটু বাড়ায় বলে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, না
আমার টাকার প্রয়োজন, সম্পত্তির প্রয়োজন, সম্মানের প্রয়োজন, রিজিকের প্রয়োজন। দুনিয়ার কোনো মানুষকে বলে না মেয়ে বিয়ে দিতে পারে না টাকার অভাবে। দুনিয়ার কোনো মানুষকে বলে না সংসার চলে না, সন্তান গুলারে ভালো ভালো কাপড় পরিধান করাইতে পারে না, স্ত্রীরে ভালো কাপড় পরিধান করাইতে পারে না, সন্তানকে পড়ালেখার খরচ দিতে পারে না, তিন বেলা ভালো ভালো খাবার খাইতে পারে না। তার প্রয়োজন টাকার প্রয়োজন, সম্পত্তির প্রয়োজন, টাকার প্রয়োজন, বাড়ির প্রয়োজন, গাড়ির প্রয়োজন। না, দুনিয়া কোনো মানুষের কাছে হাত বাঁধে। অথচ এলাকায় কত ধনী মানুষ আছে, ধনাঢ্য মানুষ আছে, প্রতিবেশী আত্মীয় স্বজন কত মানুষ ধনী আছে, ধনাঢ্য আছে। মেম্বারের কাছে টাকা পথে সম্পদের জন্য দুনিয়ার কোন চেয়ারম্যানের কাছে হাত বাঁধায় না, এলাকার কোন মানুষের কাছে হাত বাঁধায় না, ভিক্ষা করে না। মুসল্লা বিছা নামাজি দাঁড়ায়া আমার আল্লাহর সম্বোধন করে বলে আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনি তো হায়াতের মালিক, আপনি তো সম্পদের মালিক, আল্লাহ আপনি তো রিজিক দেওয়ার মালিক, আপনি তো সম্মান মালিক, আপনি তো চাইলে রিজিক দিতে পারে। আল্লাহ আপনি যদি আমার সম্পদ দিয়ে দিন আপনার কোনো কমতি হবে না। আল্লাহ আপনি যদি আমার সম্মানিত বানায় দিন দুনিয়ার কোনো মানুষ আমার অসম্মানী করতে পারে না। আয় আল্লাহ তুমি তো সমস্ত ভান্ডারের মালিক। ডাকতেন না, বলেন না আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে মহব্বতে বলেন না আল্লাহ। বাংলা করে না দেখো আল্লাহ তুমি যারা আমার কোনো আর কোনো মাবুদ নাই, তুমি যারা সাহায্য করনেওয়ালার কেউ নাই, তুমি যারা মাফ করনেওয়ালার কেউ নাই। এ বন্ধু আল্লাহ কেমন ভালোবাসে দুনিয়ার মানুষগুলারে, আল্লাহ কেমন মহব্বত করে, ভালোবাসার 100 ভাগ কইরা আমার আল্লাহ 99 গুণ ভালোবাসা মহব্বত আমার আল্লাহর কাছে রাইখা দিছে। এক ভাগ ভালোবাসারে আরো 100 ভাগ কইরা 1 ভাগ ভালোবাসা দুনিয়ার মানুষকে দিছে, আর অন্যান্য ভাগগুলা দুনিয়ার সমস্ত মাখলুকাতরে দিছে। 1 ভাগের 1 টুকরা ভাগ ভালোবাসা পাই মা তার মেয়ের কেমন ভালোবাসি, বাবা তার সন্তানরে কেমন ভালোবাসে, স্বামী তার স্ত্রীরে কেমন ভালোবাসে, স্ত্রী তার স্বামীরে কেমন ভালোবাসে, এক ভাই আর এক ভাইরে কেমন ভালোবাসে। এ বন্ধু এক বন্ধু আরেক বন্ধুরে কেমন ভালোবাসে, মহব্বত করে। একটা সন্তান অপরাধ করেছে, পরিবারের মানুষগুলো ওই সন্তানের ঘর থেকে বিদায় করে দেয়। ওই অপরাধ কিছু সন্তান যখন অপরাধ কইরা নিজের অপরাধ বুঝার পরে গভীর রজনীতে মা দরজায় মা বলে একটা ডাক দি। পৃথিবীর এমন কোনো মা নাই, পৃথিবীর এমন কোনো বাবা নাই তার সন্তানকে তার ডাক দেওয়ার পরে আবার ঘর থেকে বিদায় করে দিতে পারে। মা 2টা হাত বাড়া দিয়া কয়ে সন্তান আয়া সকলে বিদায় করতে পারলে আমি মা তোরে বিদায় করতে পারি না। বাবা ডাক দেয়া কয়ে সন্তান এলাকার মানুষগুলা তোরে খারাপ বললে, এলাকার মানুষগুলা এলাকা তোকে বিদায় করে দিলে আমি বাবা তোরে বিদায় করতে পারি না। এবং একবার ভালোবাসা পাইয়া মা যদি সন্তান এমন ভালোবাসতে পারে, বাবা যদি সন্তান এমন ভালোবাসতে পারে, 99 গুণ ভালোবাসা আমার যে আল্লাহর হাতে আছে, ওই আল্লাহ তার বান্দাদেরকে কেমন ভালোবাসে ঠিক কিনা?
আমার আল্লাহর বান্দা যখন ডাক দেখো আল্লাহ, আমি দুনিয়ার কোন মানুষকে সাহায্যকারী বানাই নাই, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতাই নাই। আল্লাহ, আমার টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, বাড়ির প্রয়োজন, আমার গাড়ির প্রয়োজন, আমার সুন্দরী নারীর প্রয়োজন, আমার সম্মানের প্রয়োজন। আমার আল্লাহ ডাক দেখো, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি বলা যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ঘোষণা করেছ, আমি আল্লাহরে সাহায্যকারী বানায় দিছ, আমি আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে সাহায্যকারী হয়ে গেলাম। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, हला में इलाही से मिला नाम मोहम्मद, हला में इलाही से मिला नाम मोहम्मद। जुरे आवाज दिया बोलें अल्लाहु আকবার। বলছিলাম বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলে না, আমার আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। এ বন্ধু, মানুষগুলো যদি মনোযোগের সহিত খুশু সহিত যদি নামাজ পড়তে পারে, আমার আল্লাহ ডাক ডাক নবীজি দুনিয়ার মানুষদেরকে জানা দাও, তারা যদি পাক্কা পাক্কি নামাজি মুসল্লি হয়ে যায়, আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহর বান্দা যখন পরিপূর্ণ নামাজে হয়ে যায়, আল্লাহ ঘোষণা দিয়ে বলে, শোনো এ বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য কেমন পুরস্কার রাখবো, কেমন পুরস্কার রাখবো না, আমি আল্লাহর তৈরি শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত বানায় দিব। না না, সাধারণ কোন জান্নাত দিব না, জান্নাতের উচ্চতম মর্যাদাওয়ালা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। শুধু দানা, শুধু দানা, ওই জান্নাতের ভিতরে মেহমানদারের জন্য আমার আল্লাহ কয়দিনের জন্য রাখবেন। এ বন্ধু, দুনিয়ার একটা দাবা শ্বশুর বাড়িতে যদি যায়, প্রথম দিন গেলে শ্বশুর আর শাশুড়ি গরুর গোশত খাওয়ায়, মুরগের গোশত খাওয়ায়, পাখির গোশত খাওয়ায়, খাসির গোশত খাওয়ায়, সব আইটেমগুলো হাজির করে। যখন বাঁধতে এখন দামান একদিন রয়ে গেল, দ্বিতীয় দিন যায় না, দ্বিতীয় দিন রয়ে গেল, শ্বশুরের খাবারের আইটেমের তালিকা একটু কমে যায়। কথা কোন ঠিক কিনা? যদি 2 নম্বর দিন পানি দিয়ে দেয়, 3 নম্বর দিন শ্বশুরের খাবারের আইটেম আরো একটু পরিবর্তন হয়ে যায়। 3 দিন হয়ে গেল, যখন দামার বেটা যায় না, শালক শালিকা ডাক দেখো, দুলা ভাই, ও দুলা ভাই, বাড়িতে কি কোনো কাম কাজ নাই? কথা কোন ঠিক কিনা? বোঝা গেল শালক শালিকারও আর ভালো লাগে না। শ্বশুর ডাক দেখো, দামা বেটা, তোমার কি বাড়িতে কোনো কাম কাজ নাই? ও বুঝা গেল 3 দিন রয়ে গেল, মেজবানের আর মেহমানদারি করতে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেখো, শোনো এ মা, আমি আল্লাহ যদি জান্নাতের মেহমান 1 দিনের জন্য না, 2 দিনের জন্য না, 3 দিনের জন্য না, 1 সপ্তাহের জন্য না, 1 মাসের জন্য না, 1 বছরের জন্য না, আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, বান্দা শুনো, আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান চিরকাল বানায় দিব, ওই জান্নাত থেকে কখনো বেরি করব না। প্রাণের বাইরে বোঝা গেল, যারা নামাজ পড়ে তাদের স্থান হবে কোথায়? জান্নাতে। কোথায় হবে? যারা নামাজ পড়বে না তাদের স্থান হবে জাহান্নামে। সময় বেশি হয়ে গেছে, লম্বা আর শেষ করে দিব ইনশাআল্লাহ।
আল্লাহ বলেন জান্নাতি মানুষগুলার প্রশ্নের জবাব দিয়া জাহান্নামী মানুষগুলা বলবে জাহান্নামে আসার চারটা কারণ, এর মধ্যে প্রথম নাম্বার কারণ হইল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম। 2 নম্বর কারণ বলবো, সংক্ষেপে শেষ করে দেই। 2 নম্বর কারণ আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হইল আমরা মিসকিনের ইয়েতিমের হক আদায় করতাম না। একটু বুঝে থাকলে বলবেন, সমাজে এমন ধনী মানুষ আছে যারা ইয়েতিম মিসকিনের হক আদায় করে না, আছে না নাই? জুড়ে বলেন। ফকির যদি ঈশা কর ভাই 10টা টাকা দেন, পকেটে আছে 50,000, কিন্তু 10 টাকা দিতেও তার ভালো লাগে। এমন ধনী মানুষ, সে তার বাড়ি গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, টাকা আছে, সম্পদ আছে, কিন্তু পাশের বাড়ির মানুষগুলা ঘুমাইতে পারে না, 3 বেলা খাবার খাইতে পারে না, তাদের কোনো খোঁজ খবর নেয় না, আছে না নাই? এ বন্ধু শুনো, দুনিয়াতে এমন মানুষ জীব যার নিজের আপন মায়ের পেটের ভাই 3 বেলা পেট ভরে ভাত খাইতে পারে না, ভালো বিছানায় ঘুমাইতে পারে না, অথচ ওই বান্দা টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, অভাব নাই সম্পদে, সে নিজে ভালো ভালো গরুর গোশত খায়, নিজের মায়ের পেটের ভাই 3 বেলা পেট ভরে খাইতে পারে না, এমন মানুষ আছে না নাই? আমার আল্লাহ ডাক দেয় কৃষ্ণ, জাহান্নামে যাওয়ার 2 নম্বর যে কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ইয়েতিম মিসকিন যারা অভাবী মানুষগুলার হক আদায় করে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখবেন সাহাবীরা শোনো, 4টা এমন গুণ আছে, এমন বৈশিষ্ট্য আছে, যে 4 গুণ যদি মানুষগুলো অর্জন করতে পারে তাহলে তারা নিরাপদে শান্তিতে আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা আছে, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী উল্লেখ করেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা শুনো, 1 নম্বর গুণ হইল, 1 নম্বর বৈশিষ্ট্য হইল আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করবা। আমরা এমন মুসলমান, রাস্তা দিয়ে মুরব্বি যায় কিন্তু জবানে আমাদের সালাম বের হয় না, কথা কোন ঠিক কিনা? আর কেমন মুসলমান, মুসলমান না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পরিচয় জানার 1 নম্বর আসল কারণ হইল আমরা একজন আরেকজনকে দেখলেই সালাম, কথা কোন ঠিক কিনা? মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের 4টা হক। 1 নম্বর হক হইল একজন আরেকজনকে দেখলেই সালাম, ছোট বড়রে সালাম দিবে, বড় ছোটরে সালাম দিবে, উস্তাদ ও ছাত্রকে সালাম দিবে, ছাত্র উস্তাদকে সালাম দিবে, ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লিরা ইমাম সাহেবকে সালাম দিবে, কথা কোন ঠিক কিনা? স্বামী ও স্ত্রীর সালাম দিবে, স্ত্রী ও স্বামীর সালাম দিবে। কারা কারা ওয়াদা দিতে পারবেন যাদের স্ত্রী আছে আজকে গিয়েই স্ত্রীদেরকে সালাম দিবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখাইতে পারবেন। যাদের স্ত্রী আছে হাত তুলা দেন, আজকে নিয়ত ইনশাআল্লাহ সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। যদি সালাম দেয় তো সালাম দিলে মানুষের অন্তরের মধ্যে একজনের প্রতি আরেকজনের মহব্বত, ভালোবাসা বাড়ে। একজন আরেকজনের সাথে রাগারাগি করছে, ঝগড়া করছে, তো যে কোনো একজন যদি ইচ্ছা কইরা 2-3 বার সালাম দেয় তো ওই মানুষটার অন্তরে যে রাগ গুসা ছিল, রাগ গুসা সালাম দেওয়ার বিনিময়ে তার রাগ গুসা কমে যায়। ঠিক নি বলে? আফসুস সালাম। আল্লাহর নবী বলেন 1 নম্বর গুণ হইল, 1 নম্বর বৈশিষ্ট্য হইল বেশি বেশি সালামের প্রচার প্রসার করবা। 2 নম্বর হইল ওয়া আতঈমুত তাআম, মানুষগুলারে খাবার খাওয়াইবা, দাওয়াত দিবা। আজকে তো আমরা দাওয়াতই দেই না, ঠিক নি?
বাপরে বাপ, ইমাম সাহেবের যে বড় পেট, আর খাওয়ানোর দরকার নাই, দাওয়াতের দরকার নাই, এভাবেই তার ঠিক নেই। ইমাম সাহেবের দাওয়াত দিলে বুঝি তার কইমা জিগি আসেনি, অথচ তার সম্পাদ আছে। গরিব মানুষ যেগুলো, এগুলো আরো ইমাম সাহেবের বেশি খাওয়ায়। জোরে বলেন ঠিক নেই? গরিব মানুষের ঘরে গেলে দেখা যায় 10 তরকারি 8 তরকারি থাকে, ঠিক নেই? আজকে আমাদেরকে একজন মেহমানদারি করছে, কি নাম? ফারুক ভাই, শামসুদ্দিন ভাই, কি বললো ফারুক ভাই, ওই যে বসা, কি নাম ভাই? বনি জামাই। আর গোটা আলহামদুলিল্লাহ, আমরা 4-5 জন মানুষদেরকে অনেক মহব্বত করে খাওয়াইছি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। দাওয়াত খাওয়াইলে আপনার সম্পদ কমে না, বরং আরো বাড়ে। যে মেহমান, এগুলো আপনি খাওয়ান না, তার রিজিক আপনার ঘরে লিখিত আছে। জুড়ে বলেন ঠিক নেই? মানুষদেরকে দাওয়াত দিবেন, আল্লাহ আপনার রিজিক আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতঈমুত তাআম, 2 নাম্বার, যারা মানুষদেরকে খাবার দেয়, দাওয়াত দেয়। 3 নাম্বার হইল ওয়াসিলুল আরহাম। নবী বলেন, সাহাবীরা শোনো, এই উম্মতেরা শোনো, 3 নাম্বার বৈশিষ্ট্য হইল যারা নিকট আত্মীয় মানুষগুলোর হক আদায় করে। যেমন ধনী মানুষ আছে, তার চাচার খবর নেয় না, ভাইয়ের খবর নেয় না, মামার খবর নেয় না, ফুফুর খবর নেয় না, খালা খালুর খবর নেয় না, আত্মীয় স্বজন মানুষগুলোর খবর নেয় না। এরকম সমাজে ধনী মানুষ আছে না? না। এ বন্ধু, আত্মীয় স্বজন মানুষগুলা, প্রতিবেশী মানুষগুলার হক আপনার উপর আছে। যদি বিপদে পড়ি, বিপদ থেকে উদ্ধার করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু চেষ্টা চালিয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, সাহাবীরা শুনো, 4 নাম্বার বৈশিষ্ট্য হইল ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম। আল্লাহ নবী বলেন, শোনো, আমার একজন উম্মত আছে, শোনো, ফজরের সময় যখন ঠান্ডার সময় সব মানুষগুলা ঘুমায় যায়, কোনো শব্দ শোনা যায় না, এমন সময় মানুষগুলা গভীর রজনীতি মুসল্লা বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়া যায়, আছে না? না। এবার শোনো, তুমি যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাও, তাহাজ্জুদের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদ যারা পড়ে তাদের কি আল্লাহ তার নিজের ওলি বানায় নেয়, তার প্রিয় বান্দা বানায় নেয়। সুবহানাল্লাহ। প্রাণের বাইরে রে, গভীর রজনীতে যদি আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া কষ্টকর হয়ে যায়, এশার নামাজের পরে ঘুমাইবার পূর্বে ওযু কইরা 4 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়বেন, আল্লাহ তাআলা আমাকে তাহাজ্জুদ গুজার বান্দা বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শোনো, 4 গুণ যদি অর্জন করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলেন, শোনো, 4 গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে নিরাপদে শান্তিতে অবস্থান করবা। তাহলে 2 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ, ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন, যারা ইতিম মিসকিনের হক আদায় করে না। 3 নাম্বার কারণ, আল্লাহ বলেন, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। 3 নাম্বার কারণ হইল, আমরা জাহান্নামে আসার 3 নাম্বার কারণ, আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, গীবত করতাম, সামনে এসে কই, ও মেম্বারিতে দাঁড়াইছেন, আপনার মতো যোগ্য মেম্বার আর হইতে পারে না। জুড়ে বলেন, ও মেম্বার, আপনার মতো যোগ্য কোনো মানুষ নাই, ভোট আর কাউরে দিব না, ভোট তো দিলেই আপনারই দিব। পিছনে 10 কদম পিছনে গিয়া কর, তার মতো বেকুফ অযোগ্য কোনো মেম্বার আছেও? কেন দাঁড়াইছে? তারে বুঝি মানুষে ভোট দিব, তার স্ত্রীর তো ভোট দিত না। এমন কথা কয়, সামনে এসে কই, ইমাম সাহেব, আপনারে খুব ভালোবাসি, খুব মহব্বত করি, ইমাম সাহেব, আপনার মতো ভালো মানুষ আর কেউ নাই।
10 কদম পিছনে গিয়া মুতল্লিরে ডাক দেখো, মুতল্লি ও সভাপতি, ইমাম সাহেবরে বদলান না কেরে, ইমাম সাহেব যতদিন মসজিদে থাকবে আমি তো নামাজে আসুন না। যেরকম ঠিক নেই, সামনে সেই ইমামের প্রশংসা করে গুণগান গায়, পিছনে গিয়ে ইমামের বিরুদ্ধে কথা কয়। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আল্লাহ বলেন শোনো, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হইল অযথা সমালোচনা করে, গীবত করে, চুগল করে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, দুনিয়ার মানুষগুলা, জাহান্নামী মানুষগুলা, জাহান্নাম থেকে জান্নাতি মানুষগুলার প্রশ্নের জবাব দিয়ে বলবে, এই জান্নাতীরা, জাহান্নামে আসার 4 নাম্বার কারণ হইল ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামত হাসর বিশ্বাস করতাম না। সমাজে একজন মানুষ আছে কয়, হুজুর আমার কাছে লম্বা ওয়াজ দিয়েন না, এত বয়ানের দরকার নাই, অন্য মানুষের কাছে বয়ান দেন, ওয়াজ দেন, নসিহত দেন, আমার কাছে বয়ান দিয়েন না, নামাজের বয়ান আমার কাছে দেন, দেওয়া লাগবে না। আরে বাবা, মরলে বুঝেন হিসাব নিকাশ, মরলে তো সব মানুষ শেষ হয়ে যায়, মাটি হয়ে যায়, আবার হিসাব নিকাশ আছে। ও ঠিক নি বলেন। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আরেকটা ব্যাখ্যা হলো বিয়াউমিল কিয়ামা, তারা কিয়ামত বিশ্বাস করে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন শোনো, এই 4 অভ্যাস যখন বান্দা নিয়া হাত্তা আতানাল ইয়াকিন। আরেকটা ব্যাখ্যা হলো হাত্তা আতানাল মাউত, বান্দা যদি মারা যায় ফামা তানফাউহুম শাফাতুশ শাফিঈন। এবং শোনো, 4 অভ্যাস নিয়ে যদি বান্দা মারা যায়, না না না, কোন নবীর সুপারিশ কাজে লাগবে না। একটু বুঝে দেখলে বলেন, যদি নবীদের সুপারিশ কাজে না লাগে, জান্নাতে যাওয়া সহজ হবে। জুড়ে বলেন না না। ফামা তানফাউহুম শাফাতুশ শাফিঈন। যদি নবীদের সুপারিশ কাজে না লাগে, তাহলে বুঝে নিবেন জাহান্নাম ছাড়া কোনো উপায়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই 4 বদ অভ্যাস থেকে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি মুসল্লি বানায় দেন। সকলে বলেন নাই, জুড়ে বলেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা যেন আমাদের এতিম মিসকিন নিকট আত্মীয় মানুষগুলোর হক আদায় করার তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ গীবত সমালোচনা থেকে আল্লাহ হেফাজত করেন, আমিন। 4 নাম্বার, আমরা তো সবাই কিয়ামত বিশ্বাস করি, এই ঈমানের উপর, ঈমানে হালতে আল্লাহ যেন আমাদেরকে মরণ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।